অনেকটাই অবগত হয়েছেন। আমি এবার যাব ডান পাশেই যিনি আমার বসে রয়েছেন অভিজিৎ রয়ের কাছে, ডিরেক্টর অফ এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশন। প্রথমত আপনার এই ইনস্টিটিউশনের ব্যাপারে জানবো যে কিভাবে যাত্রাটা শুরু হলো এই ইনস্টিটিউটে। আমরা 2018-তে আমরা চেষ্টা করেছিলাম যে ত্রিপুরাতে একটা কলেজ করার জন্য। তো নার্সিং কলেজের ক্ষেত্রে আমরা যখন যাই তখন দেখি আমাদের আগরতলা শহরে অলরেডি 9টা নার্সিং কলেজ ছিল। তো তখন আমরা দেখলাম যে আমাদের যে সাউথ ত্রিপুরা থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টরা এসে আগরতলাতে পড়াশোনা করছে নার্সিং। কিন্তু ওদের কি হচ্ছে, ওদের এখানে এসে থাকতে হচ্ছে, এখানে মানে ওদের হয় ভাড়া করে থাকছে বা হোস্টেলে থাকছে, যাতায়াতের একটা অসুবিধা। তো তখন আমরা গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করি 2018-তে যে আমরা একটা নার্সিং কলেজ দক্ষিণ ত্রিপুরায় খুলতে চাই। আচ্ছা। তো তখন আমরা সরকার থেকে সহযোগিতা পাই এবং শান্তির বাজারের যে বিধায়ক রয়েছেন প্রমোদ রিয়াং স্যার, ওনার অনেক সাপোর্ট পাই। ওনার সাপোর্টে আমরা 2020-তে আমরা লাস্ট অব দি রেজিস্ট্রেশন পাই এবং 2020-তে তখন কোভিড মুভমেন্ট চলছে, তো যার জন্য আবার আমাদের একটা অসুবিধা হয়ে যাচ্ছিল কলেজটা খোলার জন্য। তো ফাইনালি 2024-এ আমরা গত বছর আমাদের ফার্স্ট ব্যাচ শুরু করেছি এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশন আন্ডার অষ্টলক্ষ্মী ডেভেলপমেন্ট সোসাইটি। ওইটা দিয়ে আমাদের শুরু আর কি গত বছর থেকে। বেশ, যদি উদ্দেশ্যটা আরেকটু ব্যাখ্যা করে বলেন যে এসআর গ্রুপ অফ ইনস্টিটিউটটা খোলার পেছনে মূল উদ্দেশ্যটা কি ছিল আপনাদের? মূল উদ্দেশ্য ছিল, দেখুন এবার এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম এমবিবিএস বলুন মানে ইঞ্জিনিয়ারিং বলুন, এগুলো সব হচ্ছে আপনার যারা সায়েন্স করছে, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কিছু কোর্সেস রয়েছে। এবার কি হয়, গ্রামের বাচ্চারা অ্যাওয়্যারও থাকে না। আমরা আর্টস করেছি, নর্মালি আমরা পারম্পরিকভাবে বিএ ব্যাচেলার অফ আর্টস এ চলে যাব বা একটা যে কোনো কলেজে, এমবিবি কলেজ হোক, বিবিএমসি কলেজ হোক বা ওই বিলোনিয়া কলেজ হোক, ওই কলেজগুলোতে আমরা বিএ করব বা অনার্স করব এরকম। তো ওদের অ্যাওয়ারনেসটাও সেরকম ভাবে ছিল না। এবার প্রফেশনাল কোর্সে যদি যাই আমরা, তো প্রফেশনাল কোর্সে আমরা তখন দেখলাম যে নার্সিং এর একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং চাহিদা রয়েছে নার্সিংটা। তো এই জন্য আমরা সাউথ ত্রিপুরাতে প্রথম নার্সিং শুরু করি। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম বিগত দিনগুলোতে যে নার্সিং পড়ার জন্য ত্রিপুরার থেকে বহুত একটা ভালো সংখ্যার স্টুডেন্টরা ব্যাঙ্গালোর বা বহির্রাজ্যে যেতে হচ্ছে পড়াশোনার জন্য। এবার বহির্রাজ্যে কারা যাচ্ছে, যারা মোটামুটি একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং, ওরা যেতে পারছে। কিন্তু একটা সংখ্যক যাদের ইচ্ছা আছে কিন্তু তাদের ফাইন্যান্সিয়ালি যে মানে স্ট্রেংথ নেই ওইটা পাঠানোর জন্য। তো আমরা তখন কি করলাম, আমরা তখন চিন্তা করলাম যে আমাদের ওই যে নম্বর সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ যারা স্বপ্ন দেখছে যে আমি আমার ছেলে মেয়েকে একটা প্রফেশনাল লাইনে পড়াবো, কিন্তু পয়সার জন্য সম্ভব হচ্ছে না। তো আমরা তখন কি করলাম, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বলে একটা স্কলারশিপ সিস্টেম হয়। এটাতে কি হয়, নর্মালি আপনার যে প্রফেশনাল কোর্সে পড়লে গভর্নমেন্ট থেকে এসটি এসসি ওবিসি বাচ্চাদের মোটামুটি ওদের ফিসটা গভর্নমেন্ট থেকে ওরা পেয়ে যায়। এখানে একটা সমস্যা হয়। সমস্যাটা কি হয়, কলেজে ভর্তি হলো তার 1 বছর পর কিন্তু স্টুডেন্টরা স্কলারশিপ পায়। তাহলে ভর্তি মানে এবার কি হয়, সব কলেজে আপনার ভর্তির সময় ফিসটা দিতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা বললাম যে না, আমাদের যখন তারা পাবে গভর্নমেন্ট থেকে তখন তারা ফিসটা দিক, ততদিন অবধি আমরা ম্যানেজ করে চালাবো। তো ওইভাবে আমরা যখন শুরু করি গতবার, তখন আমাদের খুব ভালো একটা রেসপন্স আমরা পাই সবার কাছ থেকে। এবং পাওয়ার পর আমাদের ওইখানেই আমাদের 7টা সিট, শুধু জিএনএম দিয়ে আমাদের শুরু, জিএনএম নার্সিং দিয়ে। তো গত বছরই আমাদের 7টা সিট ফিল আপ হয়েছে এবং 60 জনের মধ্যে 60 জনই এরকম বাচ্চা যারা গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পাওয়ার পর তারা পয়সা দেবে। ততদিন পর্যন্ত আমরা ওদেরকে ম্যানেজ করে চালাচ্ছি। বেশ, এটা কিন্তু একটা খুব ভালো কথা বললেন যে গভর্নমেন্ট স্কলারশিপে তো একটা সময় লাগে, একটা বিশেষ একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়, ততদিন পর্যন্ত আপনারা চালান। সেটা কিন্তু আমি যদি বলে থাকি যারা খানিকটা হলেও অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বা আমি যদি বলি যে একটা গরিব সংখ্যার যে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ হতেই পারে। সে সঙ্গে আমি যদি বলি যে আর্টস নিয়ে পড়ার ক্ষেত্রে, যারা আর্টস নিয়ে পড়ে থাকেন তাদের ক্ষেত্রে শোনা যায় যে ইঞ্জিনিয়ারও হতে পারলি না, এমবিবিএসও হতে পারলি না, এইবার তুই তোরটা দেখ, তুই তোরটা কি করতে পারবি। সেক্ষেত্রে এই যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে, তারা নার্সিং পড়তে চায়, তাদের জন্য আর কি কি ফ্যাসিলিটিস আপনারা রাখছেন? দেখুন, আমাদের জন্য প্রথম ব্যাপারটা হচ্ছে তাদেরকে কোয়ালিটি নার্স করে তুলতে হবে। যে কোনো প্রফেশনে একটা কোয়ালিটি প্রোভাইড করা। তো আমরা আমাদের যে ফ্যাকাল্টি আমরা যেটা রেখেছি, আমাদের ফ্যাকাল্টিরা মানে এরকম ফ্যাকাল্টি আমরা রেখেছি যারা ত্রিপুরা থেকে বহির্রাজ্যে পড়াশোনা করেছে, শিক্ষকতা করেছে, অধ্যাপকতা করেছে এবং তারা বাইরে কাজ করছে। তো আমরা ওদের সঙ্গে যোগাযোগ করি এবং ওদেরকে আমরা
আমাদের এখানে যোগাযোগ করে আনি। তো আমরা কি হলো বাইরের স্ট্যান্ডার্ডটাও পেলাম এবং ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদেরও পেলাম। তাতে করে কি হয় আমাদের কমিউনিকেশন যেটা হচ্ছে, যেমন বাইরের থেকে যদি আমরা আনি তাহলে দেখা যায় অনেক সময় ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম হতে পারে। তো আমরা ত্রিপুরার ছেলে মেয়ে যারা, যেরকম আমি আপনাকে বলছি ডিওয়াই পাটেল থেকে, ডিওয়াই পাটেলের একটা ফ্যাকাল্টি আমরা যোগাযোগ করে এনেছি। আমরা ইয়েতে আপনার লখনৌ থেকে যারা ত্রিপুরার মেয়ে ছিল, পড়াচ্ছিল আমরা এনেছি। কলকাতা বিভিন্ন কলেজ থেকে যারা অধ্যাপকতা করেছিল আমরা ওদেরকে এনেছি। বাংলা ভাষাভাষী, বাংলা এবং ককবরক। কারণ আমাদের যেই শান্তির বাজারে যে কলেজটা, এটা হচ্ছে বগাফা স্কুলের পুরনো বিল্ডিং এ। তো আমাদের জনজাতি এলাকা। আচ্ছা। তো আমাদের ওই জনজাতি দুটোতেই আমরা রেখেছি। এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি। আর তাছাড়াও আমরা অনেকেই শুনি যে নার্সিং করার পর বসে আছে বা নার্সিং করার পর চাকরি পাচ্ছে না। হ্যাঁ, কিছুটা সত্যি হচ্ছে। আমরা যদি ত্রিপুরা রাজ্যের সিনারিটা দেখি, আমাদের রাজ্যে বেসরকারি হাসপাতালের সংখ্যা কম, খুবই কম। তো ওই ক্ষেত্রে কি হয়, তারা চাকরি পেতে একটু সময় লাগে, সরকারি চাকরির উপর আমরা ডিপেন্ড করি। কিন্তু আমরা প্রথম থেকেই কি করেছি, আমরা ইন্টারন্যাশনালি প্লেসমেন্টের জন্য আমরা জার্মানি এবং জাপান সঙ্গে যোগাযোগ করছি। যারা আমাদের এখান থেকে পাস আউট হওয়ার পর এদেরকে আমরা 1 মাসের ট্রেনিং করিয়ে এরা যারা যেতে চায় তাদেরকে আমরা জার্মানি বা জাপানের মতো কান্ট্রিতে আমরা প্লেস করব। ওই ধরনের ব্যবস্থা আমরা রেখেছি। আচ্ছা, সেটা কতটা হয়েছে নাকি প্রসেসিং চলছে? যেহেতু আমাদের 2024 আমাদের বেচ 27 এ ফার্স্ট পাস আউট হবে, কিন্তু আমরা ওইভাবে ওদের জন্য ব্যবস্থা করে রেখেছি যে আগামী দিনে যখনই তারা বেরোবে, তারা যারা চাইবে যে আমরা জাপান বা জার্মানির মতো বড় বড় কান্ট্রিতে গিয়ে আমরা প্লেসমেন্ট করব, ওইখানে তারা গিয়ে করতে পারবে। আর পাশাপাশি আমরা কলকাতা বা বেঙ্গালুরুর কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গেও আমরা টাই আপ করেছি। দিল্লি এনসিআর এর কিছু হসপিটালের সঙ্গে আমরা টাই আপ করেছি, যাতে যারা চায় যে না আমরা বিদেশে যাব না, দেশে সার্ভিস দেব, এরা দেশেও সার্ভিস যাতে দিতে পারে। বেশ, আমি এখন তাহলে হলফ করে তাহলে বলতে পারি আপনার কথা থেকে, যারা আর্টস থেকে আসছেন নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায়, তারা কিন্তু তাদের জন্য একটা সুযোগ থাকছে আপনার এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশনে, যেখানে তারা দক্ষ ফ্যাকাল্টির মাধ্যমে পড়াশোনা করে দেশে বা বিদেশে চাকরি করার একটা সুযোগ থাকছে তাদের কাছে। আমি যদি বলি ছোট্ট করে একটু ভবিষ্যৎ পরিকল্পনা আর কি থাকছে, এবং সে সঙ্গে একটু অ্যাড অন করতে চাই আরেকটা ব্যাপার, যেহেতু আপনি বলছিলেন জার্মানি কিংবা অন্যান্য কান্ট্রির সঙ্গে আপনারা টাই আপ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা রাখছেন কিনা, বা সরকারের ক্ষেত্রে বা সরকারি কোনো সাহায্যের বিষয়টা ভাবছেন কিনা? নিশ্চয়ই, আমরা তো শুধু এরকম না যে আমাদের কলেজ থেকেই যাবে, যে এটা আমাদের পরিকল্পনা চলছে এবং আমরা ইনিশিয়াল লেভেলে কথাবার্তা বলেছি এবং সরকার থেকেও সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। এবং শুধু নার্সিং না, আগামী দিনে আমরা চেষ্টা করব বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ম্যানেজমেন্ট হোক, ওই ডিপার্টমেন্টেরও যারা বেকাররা রয়েছে তারা যাতে ওইখানে গিয়ে করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করছি বা দেখছি, এবং সরকার থেকেও সম্পূর্ণ সহযোগিতা এই ব্যাপারেও রয়েছে। আরেকটা ব্যাপার যেটা বললেন ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমি বললাম যে আর্টস ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা শুরু করছি, আমরা আগামী দিনে আর্টস ব্যাকগ্রাউন্ডের যে ম্যানেজমেন্টের কোর্স ওইটার দিকে দেখছি, এবং পাশাপাশি অ্যালাইড সায়েন্সের কিছু কোর্সেস যেরকম আপনার প্যারামেডিক্যালস বা আপনার ফার্মাসিউটিক্যাল যে কোর্সেস গুলো আছে ওইগুলোর দিকেও আমরা আস্তে আস্তে পা বাড়াচ্ছি, এবং আমরা সাউথ ত্রিপুরাতে করতে চাইছি, এবং যদি আমরা সুযোগ পাই সাউথ ত্রিপুরার পাশাপাশি অন্যান্য জায়গাতেও আমরা করার চেষ্টা করব। বেশ, আপনারা যেখানে রয়েছেন, যেখানে আপনাদের ইনস্টিটিউশনটা রয়েছে, ছাত্রছাত্রীরা তো অবশ্যই আসছেন, সেক্ষেত্রে অভিভাবকরা যারা আসছেন তাদের কি রেসপন্স, তারা কি বলছে, তারা কতটা খুশি? তারা খুবই খুশি, এবং তারা কারণ বগাফার মতো একটা জায়গা যেটা আমরা বলতে পারি একটা প্রত্যন্ত জনজাতি এলাকা, সেক্ষেত্রে একটা সঠিক ইনস্টিটিউশন গড়ে তোলা, সেখানে সঠিক পরিচালনার মাধ্যমে চাকুরিমুখী করে তোলা, সেটা একটা বিরাট বিষয় হয়ে দাঁড়ায়। ওইখানে অভিভাবকরা খুবই খুশি। প্রথমত আমি আপনার সঙ্গে শেয়ার করি ব্যাপারটা, এই যে আমরা 3 মাস পরে যখন ওনারা দেখছেন যে ওনার ছেলে মেয়েরা আপনার বিপি চেক করতে পারছে, তারপর হসপিটাল গিয়ে ট্রেনিং করছে, তো ওইটা ওনারা কোনোদিন ভাবেনি। তো ওনারা আমাদের প্রত্যেক মাসেই একটা প্যারেন্টস মিটিং হয়, তো ওই প্যারেন্টস মিটিং এ যখন আমরা শেয়ার করি, যা ওনারাও শেয়ার করে, তো ওনারা অত্যন্ত খুশি হয়। কারণ খুশি হবে কারণ এনারা তো ভাবেনি, কারণ এদের কাছে তখন একটা ইনফরমেশন ছিল যদি নার্সিং করতে হয় ওদেরকে ব্যাঙ্গালোর যেতে হবে বা বাইরে যেতে হবে। যখন ওনারা ওনার বাড়ির কাছে বা ওনাদের এলাকাতে এটা পেয়েছে, ওনারা খুব খুশি, এবং অভিভাবকের কাছ থেকে আমরা খুব সাপোর্ট পাই। ডেভেলপমেন্টের একটা ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে। এতক্ষণ ধরে আমরা স্ক্যামের ব্যাপারে কথা বলছিলাম, সেক্ষেত্রে মাঝখান দিক দিয়ে